এবারের সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও সারা দেশে একটি আসনও পায়নি জাতীয় পার্টি জাপা। এমনকি জাপার একসময় দুর্গ হিসেবে পরিচিত রংপুরে নির্বাচনী লড়াইতেও আসতে পারেনি দলটি। জয় তো দূরের কথা, দ্বিতীয় স্থানও অর্জন করতে পারেননি দলের কোনো প্রার্থী। শীর্ষ দুই নেতা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নিজ নিজ আসনে তৃতীয় হয়েছেন, যাকে প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ বলা হয়। রংপুর ৩ সিটি কর্পোরেশন ও সদর আসনে জিএম কাদের তৃতীয়, সর্বোচ্চ ৪৩,৩৮৫ ভোট পেয়েছেন। ২০২৪ সালে তিনি এ আসন থেকেই নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলের নেতা হয়েছিলেন। একইভাবে গাইবান্ধা ১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি ৩৩,৯৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। দেখা যাচ্ছে এইচ.এম. এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি জাপার এবার চরম ভরাডুবি হয়েছে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর এই প্রথম দলটির কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির কোনো প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতেই পারেননি। এর মধ্যে ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরেও বিপর্যস্ত হয়েছে দলটি। এটিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ জাতীয় পার্টির রাজনীতির শেষ অধ্যায় হিসেবে দেখছেন। দলের চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর ৩ আসনে জয়ী জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১,৭৫,৮২৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান শামু পেয়েছেন ৮৪,৫৭৮ ভোট। অন্যদিকে জিএম কাদের পেয়েছেন ৪৩,৩৮৫ ভোট। জিএম কাদেরের দ্বিগুণ ভোট পেয়েছেন বিএনপি প্রার্থী, আর বিএনপি প্রার্থীর দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন জামায়াতের জয়ী প্রার্থী। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা ১ আসনে নির্বাচন করে দলের চেয়ারম্যানের চেয়ে কম ৩৪,০০০-এর কাছাকাছি ভোট পেয়েছেন। এই আসনে জয়ী জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাজিদুর রহমান ১,৪০,৭২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭,৯৯৭ ভোট। এবারের নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর পর সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে জাপা। গত ১৭.৫ বছর আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে জাপা রাজনৈতিক স্বকীয়তা হারিয়েছে। এমনকি আওয়ামী লীগের দুঃশাসন ও বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিতে ভূমিকা রেখে দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত হলেও নির্বাচনের বাইরে থাকা দলটির ভোটাররাও এবার জাতীয় পার্টিকে ভোট দেননি, অথচ আওয়ামী লীগের ভোট প্রত্যাশা করে জিএম কাদের বক্তব্য দিয়েছেন। এর বাইরে জাতীয় পার্টি গত ২ দশক নেতানির্ভর দলে পরিণত হয়েছে। দলটির কর্মী ও সমর্থকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। যারা আছেন তারাও অন্য দলে যোগ দিচ্ছেন। এবারের নির্বাচনে এর ফল হাতে নাতে পেয়েছে দলটি। অবশ্য সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারি সংসদ নির্বাচনে জাপা মাত্র ১১টি আসন পেয়েছিল, যা দলটির ইতিহাসে সর্বনিম্ন। তাও পেয়েছিল ওইসব আসনে আওয়ামী লীগ সমঝোতার ভিত্তিতে নৌকা প্রতীকে প্রার্থী না দেয়ায়। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবার নির্বাচন করতে পারেনি। দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও মিত্র অধিকাংশ দল ছিল ভোটের বাইরে। একমাত্র জাতীয় পার্টি বিপুল সংখ্যক প্রার্থী দিয়ে ভোটে ছিল। আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশিদের মতো হেভিওয়েট নেতারা ভোটের আগে আলাদা জাতীয় পার্টি গঠন করেন, কিন্তু তারা প্রতীক জটিলতা ও ঋণ খেলাপির কারণে নির্বাচন করতে পারেননি। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।